শরীয়তপুরের গোসাইট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের সুমন তালুকদার জীবনের শুরুটা ছিল একেবারেই সাধারণ চাকরিজীবী হিসেবে। তবে চাকরির গণ্ডি পেরিয়ে মাত্র 130 টাকা পুঁজি দিয়ে নার্সারি শুরু করে আজ তিনি সফল উদ্যোক্তা। বর্তমানে তার তালুকদার অ্যাগ্রো নার্সারির গাছ ও অবকাঠামোর বাজার মূল্য রয়েছে প্রায় 22 লক্ষ টাকা। সরকারি বাংলা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর সুমন চাকরি নেন বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকে। টানা 3 বছর চাকরি করলেও তার মন পড়ে থাকতো ভিন্ন কিছু করার স্বপ্নে। পরে ব্যাংকের চাকরি ছেড়ে যোগ দেন দীপ্ত টেলিভিশনে। সেখানে প্রায় 2 বছর ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেন। তবে চাকরির ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের মধ্যেও নিজের ভেতরে আগ্রহকে দমিয়ে রাখতে পারেননি তিনি। একসময় সব চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে আসেন। তখন দীর্ঘ সময় বেকার থাকার কারণে মানসিক হতাশাও ঘিরে ধরে তাকে। এই হতাশা কাটাতেই বাড়ির ছাদে শখের বসে গাছ লাগানো শুরু করেন সুমন। ধীরে ধীরে গাছের প্রতি তৈরি হয় গভীর ভালোবাসা। এরপর বিভিন্ন গাছের বংশবিস্তার, কলম ও চারা উৎপাদন নিয়ে কাজ শুরু করেন তিনি। আমার যে শুরুটা সেটা হচ্ছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে হচ্ছে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি নিই। তো বেশ কিছুদিন চাকরি করার পরে চাকরি ছেড়ে দিয়ে এরপরে হচ্ছে অন্য একটা জব নেই। তো ওই জব ছেড়ে দিয়ে যখন বাসায় চলে আসি তখন হচ্ছে একেবারেই বেকার ছিলাম। তো বেকারত্বের যে হতাশা, এই হতাশা কাটানোর জন্য হচ্ছে আমি ছাদে হচ্ছে আমি শখে গাছপালা শুরু করি, অর্থাৎ হতাশা কাটানোর জন্য। তো একটা সময় হচ্ছে আলটিমেটলি আমি গাছের প্রেমে পড়ে যাই, মানে গাছের সাথে থাকতে থাকতে। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে গাছের যে বংশবিস্তার, এই বংশবিস্তারটা নিয়ে হচ্ছে কাজ করা শুরু করি, যে বিভিন্ন গাছের বংশবিস্তার কিভাবে হয়। তো সেই থেকে আমি যখন বংশবিস্তারে সফল হলাম, বিভিন্ন কলম আয়ত্তে নিলাম, তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এটাকে বাণিজ্যিক রূপ দেয়া যায় কিনা। তো সেই থেকে হচ্ছে বাণিজ্যিক রূপ দেয়া। আর বেকার যেহেতু ছিলাম, আমার কাছে ইনভেস্টমেন্ট ছিল না এত টাকা দিয়ে নার্সারি শুরু করার। তো আমি প্রথমে চিন্তা করলাম যে কিভাবে শুরু করব। তো সেখান থেকে হচ্ছে আমার যে বাড়িতে লিচু গাছ ছিল, লিচু গাছ থেকে হচ্ছে আমি 100 কলম কাটলাম, গুটি কলম। আর হচ্ছে এক নার্সারি থেকে আমি 130 টাকা দিয়ে হচ্ছে 100 বস্তা প্যাকেট কিনলাম। তো এইভাবে হচ্ছে শুরু করলাম। ওই 100 চারা এবং 100 বস্তা প্যাকেট, অর্থাৎ আমার মূলত ইনভেস্টমেন্ট ছিল 130 টাকা, প্রাথমিক ইনভেস্টমেন্ট। তো ওইটা থেকে আস্তে আস্তে আমি 130 টাকা দিয়ে যখন শুরু করলাম, তখন দীর্ঘদিন যাওয়ার পরে যখন পরিবারও দেখলো যে না, ওরে এই জায়গা থেকে ফেরানো যায় না আর এটা প্রফিটেবল হতে পারে, তো সেই জায়গা থেকে পরিবার থেকে কিছু টাকা নিলাম আর বন্ধু বান্ধব থেকে কিছু ধার নিয়ে এরপরে আস্তে 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 হচ্ছে আমি এই 6 বছরের প্রচেষ্টা এই জায়গাতে নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখন তো আপনারা যেটা দেখছেন যে 20-22 লক্ষ টাকার গাছ পড়ে আছে। আর মাসিক যদি আপনি ইয়াটা ধরেন 40-50 হাজার এরকম। যেহেতু ভ্যারি করে, উৎপাদনমুখী প্রতিষ্ঠান, সব সময় সমান ইনকাম থাকে না, তবু আলহামদুলিল্লাহ অন অ্যান এভারেজ এরকম একটা ফিগার, ভালো একটা ফিগার থাকে। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। 6 বছরের প্রচেষ্টায় বর্তমানে তার নার্সারিতে প্রায় 450 থেকে 500 প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ রয়েছে। এর মধ্যে দেশি গাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন বিদেশি ও দুর্লভ প্রজাতির গাছও। তার সংগ্রহে রয়েছে শ্বেতচন্দন, লাল চন্দন, ব্রেডফুট, পারসিমন, ডোরিয়ান সহ নানা বিদেশি প্রজাতির গাছ। বর্তমানে মাসে গড়ে 40 থেকে 50 হাজার টাকা আয় করছেন তিনি। মাত্র 130 টাকা থেকে শুরু হওয়া সুমনের এই পথ চলা আজ অনেকের জন্য অনুপ্রেরণার নাম। ইচ্ছেশক্তি, ধৈর্য আর পরিশ্রম থাকলে ছোট্ট উদ্যোক্তাও একদিন বড় স্বপ্নের রূপ নিতে পারে। সুমনের গল্প যেন সেই বার্তাই পৌঁছে দেয় নতুন প্রজন্মের কাছে। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।